মুক্তিযোদ্ধার সন্তানরা সবাই কি অনগ্রসর? প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। আজিজুল বারী হেলাল আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। একদম শুরু থেকেই এটাকে সমর্থন দিয়ে যাচ্ছে অবশ্যই বিএনপি এবং ছাত্রদল তো বটে, কিন্তু আজকে একটা কথা আপনারা বলেছেন, সেটা হচ্ছে আসল সংকট থেকে দৃষ্টি ফেরাতে সরকার এটি করছে। মানে এর মধ্যে আসল সংকটটা কি? আসলে আমরা এই কোটা সংস্কার আন্দোলন দেখেন, এটা কিন্তু একটা রিজলভড ইস্যু। এই ইস্যুটা শেষ হয়ে গেছিলো 18-এ, তো সবাই জানে যে 18-এ এটা চাইছিল সংস্কার, সরকার একদম বাতিল করে দিল, তাই না? এখন আবার এই ইস্যুটাকে সামনে আনা হচ্ছে, কারণ কি দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন অনন্য ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আজকে মুমূর্ষু প্রায় মৃত্যুর মুখোমুখি। সরকার তাকে বিভিন্নভাবে স্লো পয়জনিং বলেন, আর আপনি গৃহবন্দী করে বলেন, বিভিন্নভাবে মানসিক টর্চার করে তাকে আজকে মৃত্যুর মুখোমুখি। এই বিষয়টা নিয়ে আপনার বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো মাঠে সরব। জনগণের এই আলোচনা, জনগণের আন্দোলনকে ভিন্ন মানে এটা বন্ধ করবার জন্য। আবার দেখেন এই যে ভারতের যে রেল ট্রানজিটের নামে করিডোর এবং যে 10 দফা সমঝোতা স্মারক চুক্তি, এই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা, তাছাড়া আমাদের দেশের ডেমোক্রেসি, ভোট, তারপরে ইকোনমিক ক্রাইসিস, এই সবগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একটি মৃত ইস্যুকে, যে ইস্যুটা মৃত না বলে রিজলভ সমাধান, সেই ইস্যুটাকে সামনে নিয়ে আসছে। এবং আপনি দেখেন এই যে প্রিন্স ভাই যে কথাগুলো বললেন, এইখানে কিন্তু আমার কাছে একটু স্ক্রাম্বেল মনে হলো, একটু সুপারফিশিয়াল মনে হলো, যে অনগ্রসর জনগণ মানে ব্যাকওয়ার্ড জনগণ। এখন আপনি কি মনে করেন মুক্তিযুদ্ধের সব সন্তানরা ব্যাকওয়ার্ড? সব মুক্তিযুদ্ধ ব্যাকওয়ার্ড? অনগ্রসর যারা, তাদের জন্য অনগ্রসর মানে ব্যাকওয়ার্ড যারা। তাই মুক্তিযোদ্ধা যারা ছিল তারা এই কোটা ভোগ করছে, এখন বংশ পরম্পরায় ভোগ করবে কিনা? কারণ আপনার উনি সংবিধানের কথা বলছেন, সংবিধানে লেখা রয়েছে যে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটার ব্যবস্থা করা যেতে পারে, না করলে সমস্যা নেই, করলেও সমস্যা নেই। তো এখন মুক্তিযোদ্ধার সন্তানরা সবাই কি অনগ্রসর? আজকে যদি আমি ধরে নিলাম যে আমাদের বাংলাদেশের বর্তমানে যে অবৈধ প্রধানমন্ত্রী, তিনি একজন মুক্তিযোদ্ধা, তার সন্তানরা কি ব্যাকওয়ার্ড? তিনি কি এই কোটা পাবেন? তারপরে প্রিন্স ভাই যেটা বললেন, এটা সত্য কথা, যে এই মুক্তিযোদ্ধার আপনার লিস্ট করা নিয়ে সকল মুক্তিযোদ্ধার সন্তানরাই কি এটা নেন সুযোগ? যারা দরকার তারা নেন। আপনি সংবিধানের সাথে যখন এটা আনবেন, তখন সংবিধান তো মুক্তিযোদ্ধার কথা বলছে ব্যাকওয়ার্ড পিপলস, অনগ্রসর জনগোষ্ঠী। তাই বলছি মুক্তিযোদ্ধার সকল মুক্তিযোদ্ধার সন্তানরা তো অনগ্রসর না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একজন মুক্তিযোদ্ধাটা এই একটা কোটা পেল, তার মানে এই না তার বংশ পরম্পরা একদম শেষ পর্যন্ত পাবে, তাহলে তো আপনার মেধা ভিত্তিতে কোনো লোক চাকরি পাবে না। এটা সরকার, এটা রিজলভ ইস্যু, সেই ইস্যুটাকে সামনে নিয়ে আসলো। এখন বলছে কি আদালতে রায় পর্যন্ত অপেক্ষা করতে পারে। ভাই, আদালতের রায়কে তো রাজপথের আন্দোলন দিয়ে আদালতের রায় চেঞ্জ করা যায়, তো এটা হয়েছে, আদালত বলেছে এটা চেঞ্জ করা যায় না। আপনার শাহবাগের যে গণজাগরণ আন্দোলন করা হয়েছিল, এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে শুধুমাত্র আমাদের পার্টি থেকে, যেটা বলছে যে বাংলাদেশে আজকে মানুষের যে মৌলিক যে সমস্যাগুলো, আজকে আপনার ইকোনমিক ক্রাইসিস, আজকে একটা প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে, আমাদের ওই যে আপনার ডেমোক্রেসি নেই, ভোটের অধিকার নেই, আর সবচেয়ে বড় যে ইস্যু আমি বললাম যে বাংলাদেশে একজন অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং মুক্তির বিষয়টাকে আপনার চাপা দেওয়ার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যু তুলছে। এবং এগুলো হলো ফ্যাসিবাদের একটা আপনার ফ্যাসিবাদ সরকারের এইটা হলো চরিত্র, মূল লক্ষ্য থেকে অন্যদিকে সরিয়ে নেবার জন্য। যেমন দেখেন এই যে প্রত্যয় নামক পেনশন স্কিম, এই স্কিমটাও দেখেন একটা ধূম্রজাল সৃষ্টি করেছে, তাই না? যে কী ধূম্রজালটা, যে আপনার মানুষ প্রথমেই বুঝছে যে সরকার যে টাকার অভাবে ভুগছে, ডলারের সংকট ছিল এতদিন ছিল, এখন দেখি টাকাই নেই, টাকার অভাবে ভুগছে, এই জন্য সাধারণ মানুষের পকেট কাটার জন্য এই একটা পেনশন স্কিমের নাম করে তিনি সেখানে প্রত্যয় নাম যুক্ত করে বিভিন্ন রকম কলেবরে বিভিন্ন ইকোনমিক থট দিয়ে মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার একটা মানে বুদ্ধি। এবং আমাদের রাজনৈতিক যে অঙ্গনে যে আপনার স্থবিরতা চলছে, সেটার থেকে মাইন্ড ডাইভার্ট করবার জন্য এই আপনার এই নতুন নতুন ইস্যু তৈরি করছে। এর আগে একটা ইস্যু তৈরি করলো আজিজ, ওই যে দুর্নীতি। দেখেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার বলে 0 টলারেন্স, আবার দেখছি আপনার ব্ল্যাক মানি হোয়াইটেনিং করার জন্য সরকার
প্রপোজাল করছে, তাইলে দুর্নীতিবিদ জিরো টলারেন্স হলো কি করে? সরকারের সমস্ত বক্তব্য আমি দেখি প্যারাডক্সিক্যাল, মানে একটা স্ববিরোধী কথাবার্তা সবসময় বলে। কোটা সংস্কার এই কোটা আন্দোলনটা রিসলভ একটা জিনিস, সেটাকে উনি আবার সামনে নিয়ে আসছেন। এখন মুক্তিযুদ্ধ মানে এটা কি সরকার সামনে এনেছে? এটা আদালতের রায়ে এই 2018 সালে রিট করার প্রেক্ষিতে সেই রায়টা এখন এসেছে। ইনস্টিটিউশন কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে? সব সরকারের কবজায়,